ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৪৩টি ইউনিয়নের প্রায় সবকটিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ২৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। কিন্তু কেন এমন ভয়াবহ বন্যা, এর কারণ অনুসন্ধান করেছে যমুনা টেলিভিশন। প্রাথমিকভাবে জানা গেছে পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রামে মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি ঢোকে লোকালয়ে। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় অংশে বল্লামুখা খালের বাঁধ কেটে দেয়াতেই এমন ভয়াবহ বন্যা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বাসমোড়ার এই পশ্চিম পাশে এখানে তারা কাটিয়েছে বানটা, দেখছেন আপনি? জি। কারা? এই ইন্ডিয়ার লোকেরা, বিসাপাড়া বানটা কাটিয়ে দিচ্ছে। এই ছোট করে কাটবার কারণে এত বড় নদীটা হয়ে গেছে। আমরা এখানে পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর গ্রামের বাসিন্দা ৮১ বছর বয়সী আক্কাস আলী জানাচ্ছিলেন ফেনীতে ভয়াবহ বন্যার কারণ। সম্প্রতি পাহাড়ি ঢলে ভারতের ত্রিপুরা রাজ্যের বিলোনিয়া শহর প্লাবিত হয়। নিজেদের শহর বাঁচাতে বল্লামুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাঁধ কেটে দেয় স্থানীয়রা। এতে তীব্র গতিতে পানি ঢুকতে থাকে পরশুরামের লোকালয়ে। বিধ্বস্ত হয় একের পর এক জনপদ। এমনটাই বলছিলেন সীমান্ত এলাকার বাসিন্দারা। ওদের বিলোনিয়া শহর ডুবে যাচ্ছিল, তো এই জন্য ওরা কি করছে, আসি এদিক দিকে কেটেছে যাতে করে পানি বাংলাদেশে ঢুকতে। ওরা কাটে দেওয়ার কারণে পানিগুলো এদিক দিয়ে গিয়ে পশ্চিম দিকে চলে গেছে। পরশুরাম, ফুলগাজী, ফেনী, দাগনভূঞা, কুমিল্লা, লক্ষ্মীপুর সব জায়গায় একসাথে প্লাবিত হচ্ছে শুধু এই পানিগুলাই গিয়ে। এর আগে নিজ কালিকাপুর সীমান্তের শূন্য রেখায় মুহুরী নদীর বাঁধ কেটে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। ওরা প্রথমে আমাদেরকে ফাঁকা ৫ রাউন্ড গুলি করে ভয়ভীতি দেখিয়ে আমাদের বাঁধটি কাটার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ব্যর্থ হয়ে ওরা ধাওয়া খেয়ে, বিজেপির এলাকাবাসীর ধাওয়া খেয়ে ওরা ওই পারে গিয়ে ওদের দেশের বাঁধটা কেটে দিয়েছে। গেল ২০ আগস্ট সকালে বিভিন্ন মসজিদে মাইকিং করে বল্লামুখা খালের বাঁধের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়। ভারতীয় অংশে খালের বাঁধ কেটে দেওয়ায় পানির প্রবাহে বাংলাদেশ অংশের পুরো চরটি নদীতে পরিণত হয়, যা এবারের বন্যার ভয়াবহতার কারণ বলছেন স্থানীয়রা। ১৯৮৩ সালের বন্যার সময়ও এই বাঁধটি কেটে দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বলেও জানান তারা। আবার ৮৩ সালেও তারা কাটা দিছিল, ভারতের এখানে কাটা দিছিল, তো এই পানি এদিকে হয়ে গেছে। এখানে যদি একটা বেড়িবাঁধ না হয় তাহলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর অত্র এলাকার যতবার বন্যা হবে ততবারে প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। বাঁধ কাটার বিষয়টি নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে বন্যার ভয়াবহতার কারণ খতিয়ে দেখার পরেই বিস্তারিত জানাতে চান কর্মকর্তারা। ওইখানে বিএসএফ কাটতে চাইছিল, কিন্তু জনগণ বাধা দিছে, তারপর চলে গেছে। কালিকাপুর 0 পয়েন্টে পানির কারণে ভাঙ্গা পড়ছে। এটা অনেক বড় হয়ে ভাঙ্গা পড়ছে, বুঝছেন, প্রায় ৭০-৮০ মিটার আর কি। উত্তর দিকে গেলে প্রায় ৪-৫০০ গজ গেলে ওই দিক দিয়ে বাংলাদেশের ভিতরে কোনো বাঁধ ছিল না। বাংলাদেশের ভিতরে বাঁধ না থাকার কারণে পানিটা বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে। এটা কিন্তু বেড়িবাঁধ নদীর ধারে। যেহেতু শুরুটা হয়েছে আমাদের মুহুরী নদী দিয়ে, এই বিশেষজ্ঞ যারা তারা আসতেছেন তারা দেখবেন, তারপরে তারা এটা ব্যাখ্যা দিবেন। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে পারি যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। আমি এই মাত্র আপনার কাছে বিষয়টা শুনলাম, বস্তুনিষ্ঠভাবে শুনলাম। ভারতীয় অংশে বল্লামুখা খালের বাঁধ কেটে দেওয়ার পর ঢলের পানি পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর, ফকিরের খিল, কালীকৃষ্ণনগর হয়ে সিলোনিয়া নদীতে পড়ে। এর ফলে অন্যান্য নদ নদীর পানিও বেড়ে যায়। প্লাবিত হয় ফেনীসহ পার্শ্ববর্তী এলাকা। জাহিদ হাসান, যমুনা নিউজ।